Watch your head. আমাদের রওনা দেওয়ার কথা 4টায়, কিন্তু এখন বেজে গেছে প্রায় 5টা বাজে 10 মিনিট কম। রওনা দিচ্ছি অসলোর উদ্দেশ্যে। ওখানে হোয়াইল শার্কের সাথে গোসল করব, প্লাস আরও কাওয়াসান ওয়াটারফলসে যাব। এখন আমরা প্রথম সিবু থেকে চলে আসলাম অসলো, প্রায় 118 কিলোমিটার, যা আমাদের সময় লেগেছিল 3.5 ঘন্টার মতো। তারপর অসলোবে হোয়াইল শার্ক দেখার পর আমরা চলে গেলাম জাস্ট বাদিয়ানে। এখানে জাস্ট আমরা 1.5 ঘন্টায় পৌঁছে যেতে পারলাম। ক্যানিওনিয়ারিং করার জন্য বাদিয়ানে কয়েকটি টুরিস্ট গাইড আছে, তারা আমাদের সাথে এক একজনের জন্য এক একটি গাইড দিবে। আমরা ক্যানিওনিয়ারিং করব, জাম্প করব, বাচ্চা সহ সবার সমান। ফুড সহ 2000 পেসো আর ফুড ছাড়া 1800 পেসো। এই মুহূর্তে আমরা রেডি হয়ে যাচ্ছি ক্যানিওনিং করার জন্য। লাইফ ভেস্ট, সেফটি হেলমেট দিবে, এরকম সেফটি হেলমেট দিচ্ছে, সব কিছু আমরা করছি। এই ক্যানিওনিং সিবু বাদিয়ান অ্যাডভেঞ্চার রাইডিং করে এখানে আসলাম। জিপ রাইডিং দুইটা, একটা নিচে আর সাইড উপরে আছে। আমরা উপর থেকে নিচেটা একদম খাড়া সোজা করে নামছি আমরা। শুরু হয়ে গেল আমাদের ক্যানিওনিয়ারিং। সেকেন্ড জাম্প, একটার পর একটা অ্যাডভেঞ্চার আমরা করেই যাব, দেখতে থাকুন আপনারা। দেখো, হ্যাঁ, কোনো কিছু করতে হবে না। আরে বাবা, লাগছে সেই অনুভূতি বলে বোঝানো যাবে না। পানি ঢুকছে নাকি? অনেক পানি, গভীর পানি। চলে আসলাম এবার মহালোমহর্ষক সময়। 10 মিটার 33 ফিট, বিশাল জাম্প। সবাই দিতে পারছে না, সবাই নিচ দিয়ে চলে যায়। কিছু কিছু মানুষ জাম্প দিচ্ছে, দেখেন কত বড় জাম্প। আমরাও দিয়েছি, নেক্সট দেখতে পাচ্ছেন আমরা দিব। এটা আর একটা টুরিস্ট দিয়েছে। আমার ছেলে দিয়ে দিল। এইবার আমার পালা। রেডি রেডি, এই মামুনি। এই ক্যানোরিংয়ে পরতে পরতে সৌন্দর্য লুকিয়ে আছে। দেখেন, যত সামনের দিকে এগোচ্ছি ততই অদ্ভুত দৃশ্য দেখছি। এত চমৎকার দৃশ্য দেখেন আপনারা।
প্রাকৃতিক ঝর্ণা। কাওয়াসান ওয়াটারফলসে দুটি ফেজ আছে। এখন যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেকেন্ড ফেজ। আর পরবর্তীতে কিছু দূর আগালে এটা ফার্স্ট ফেজ। এটা হচ্ছে কাওয়াসান ফলসের মূল দৃশ্য। আমরা যদি ড্রোন শট নিতে পারতাম তাহলে আপনারা দেখতে পারতেন কতটুকু চমৎকার। সারাদিন পর খুবই সুন্দর ক্যানোরিং করে বাড়িতে ফিরলাম। প্রায় 4 থেকে 4.5 ঘন্টার মতো সময় লাগলো। আবার দেখা হবে নেক্সট এপিসোডে।